এদিকে এসআইআর এর নাম বাদের প্রতিবাদে গতকাল পথে নেমে বিক্ষোভ দেখায় দেশ বাঁচাও গণমঞ্চ। সরব হয়েছে দ্য এডুকেশনিস্ট ফোরাম ওয়েস্ট বেঙ্গল। গতকাল এসআইআর এর নাম বাদের প্রতিবাদে পথে নেমে বিক্ষোভ দেখিয়েছে দেশ বাঁচাও গণমঞ্চ, যেখানে দ্য এডুকেশনিস্ট ফোরাম ওয়েস্ট বেঙ্গল তাদেরও দেখা গিয়েছে সরব হতে। এটা একটা নোংরামি করছে, নোংরামি, যেহেতু ওদের হাতে পাওয়ারটা নির্বাচন কমিশনকে দিয়ে দিয়েছে, আর এই নির্বাচন কমিশনার রেফারি হয়ে পশ্চিমবঙ্গে এসে নিজেই খেলতে শুরু করে দিয়েছে। এই খেলাটা হবে না, এই খেলাটা খেলতে পারবে না ওয়েস্ট বেঙ্গলে। ওদের যে অত্যাচার, ওরা আসার পর যে টর্চার আরও বাঙালির উপর শুরু হবে, সেটা ভয়ানক হবে, এটা আমরা বুঝতে পারছি। आर्टिकल 142 कहता है कि न्याय के लिए सुप्रीम कोर्ट कुछ भी कर सकता है, सारा देश का कानून को साइड में रख सकता है, कहता है न्याय के लिए जरूरी है। और सुप्रीम कोर्ट ने उसको इन्वोक किया है इस केस में। ये जो जुडिशियल एडजुडिकेशन प्रोसेस, इसका कहीं कानून में कोई प्रावधान नहीं है, सुप्रीम कोर्ट ने आर्टिकल 142 के तहत किया है। तो अगर वो आर्टिकल 142 के तहत वो कर सकते हैं, तो आर्टिकल 142 के तहत ये भी कर सकते हैं। বিজেপি শক্ত ঘাঁটি উত্তরবঙ্গ। ভোটের মুখে সেই উত্তরবঙ্গেরই শিলিগুড়িতে সভা করে তৃণমূলকে তীব্র আক্রমণ শানালেন নরেন্দ্র মোদী। উত্তরবঙ্গকে বঞ্চনার অভিযোগে সুর চড়ালেন, পাল্টা আক্রমণ তৃণমূলের। टीएमसी एंटी नॉर्थ बंगाल पार्टी है। মাথায় তোমাদের বিষবৃক্ষ চক্রান্ত। 21-এর বিধানসভা ভোট হোক কিংবা 24-এর লোকসভা নির্বাচন, বিজেপিকে দুহাত ভরে ভোট দিয়েছে উত্তরবঙ্গ। এবারও সেখানে জমি ধরে রাখতে মরিয়া গেরুয়া শিবির। রবিবার শিলিগুড়িতে ভোটের প্রচার করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখান থেকে উত্তরবঙ্গকে বঞ্চনার অভিযোগ তুলে নিশানা করলেন তৃণমূলকে। सिलीगुड़ी नॉर्थ बंगाल का गेटवे है, लेकिन टीएमसी ने नॉर्थ बंगाल के इंफ्रास्ट्रक्चर को जानबूझकर पीछे रखा। आपको कनेक्टिविटी हो, इंडस्ट्री हो, टूरिज्म हो, हर सेक्टर में उपेक्षा ही मिली। केंद्र सरकार ने जो पैसा भेजा वो भी ये सिंडिकेट वाले हड़प कर गए। অন্যদিকে বিজেপির প্রতিশ্রুতিকে মিথ্যা বলে দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু মিথ্যে কথা, মিথ্যের ফুলঝুড়ি। কিছু বিজেপির গদ্দার দালাল ঘুরে বেড়াচ্ছে, যখন ভোটের থেকে নাম কাটে তখন তাদের রাস্তায় দেখা যায় না। বসন্তের কোকিলেরা ইলেকশন আসলে কুহু কুহু করে ডাকে আর বাংলায় ভোট চায়। আমার লজ্জা ভয় যে এরা বাংলাকে এত অত্যাচার করে বাংলার মানুষের উপর বাংলায় এসে মিটিং করে মিথ্যে কথা বলছে। গত বছর প্রবল বৃষ্টি ধসে বিপর্যস্ত হয় উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। সেই সময় কলকাতায় দুর্গাপুজোর কার্নিভাল আয়োজনের প্রসঙ্গ টেনে এদিন তীব্র আক্রমণ শানিয়েছেন নরেন্দ্র মোদী। टीएमसी की निर्मम सरकार का बजट भी है। निर्मम सरकार ने मदरसों के लिए करीब 6,000 करोड़ रुपए का बजट दिया। जब नॉर्थ बंगाल के अनेक जिलों में भारी बारिश से तबाही फैली, हर तरफ हाहाकार था, तब टीएमसी की निर्मम सरकार कोलकाता में जश्न मना रही थी। সারা বিশ্বে দেখবে এই প্রথম একটা জায়গা যেখানে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীকে হারানোর জন্য বারবার দৌড়ে আসে। এই যে 2026-এ 4 মে যখন রেজাল্ট বেরোবে, 230 থেকে 240টা হবে, তখন যে ঘন্টাটা বাজবে না, সেই ঘন্টাই দেবে 2029-এ নরেন্দ্র মোদীর ঘন্টা বাজিয়ে দিয়েছে। ভোটের মুখে আক্রমণ, পাল্টা আক্রমণ, ভবিষ্যৎবাণীর পালা চলছে বাগযুদ্ধের পারদ। टीएमसी
एंटी नॉर्थ बंगाल पार्टी है, टीएमसी एंटी ट्राइबल पार्टी है, टीएमसी एंटी चाय बागान पार्टी है, टीएमसी महिला और युवा विरोधी पार्टी है। टीएमसी वाले सुन लो, कान खोल करके सुन लो, 4 मई के बाद बीजेपी सरकार बनेगी और टीएमसी वालों को 15 साल का पल पल का हिसाब देना पड़ेगा, पाई पाई का हिसाब देना पड़ेगा। 2014 সালের নির্বাচনের আগে মোদিজি এসে বন্ধ চা বাগান অধিগ্রহণের কথা বলেছিলেন। 12 বছর কেটে গিয়েছে, কটা চা বাগান কেন্দ্রীয় সরকার অধিগ্রহণ করেছে? সংখ্যাটা 0। নরেন্দ্র মোদীর সরকার বরঞ্চ যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে তার একটাও পালন করেনি। আজকে তাই গালভোলা প্রতিশ্রুতির গল্প। উত্তরবঙ্গকে তৃণমূল অবহেলিত করেছে। উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গ আলাদা কিছু নয়, গোটাটাই পশ্চিমবঙ্গ। এই সেন্টিমেন্ট নরেন্দ্র মোদীরা বুঝবেন না। বিজেপির সংকল্পপত্রে উত্তরবঙ্গে বিশেষ নজর দেওয়া হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, দীর্ঘদিনের অবহেলা কাটিয়ে উত্তরবঙ্গে সামগ্রিক উন্নয়নে বিশেষ জোর দেওয়া হবে। চা বাগানের উন্নয়ন, চা শ্রমিকদের জমির মালিকানা দেওয়া, দার্জিলিং চায়ের বিশ্বব্যাপী ব্র্যান্ডিং, ডুয়ার্স দার্জিলিংয়ের পর্যটন থেকে শুরু করে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় রাজনৈতিক সমাধানের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। কিন্তু এবার কি উত্তরবঙ্গের মানুষ বিজেপির পাশে থাকবে? জানা যাবে 4 মে। শিবাশিস মৌলিক, সৌরভ বন্দ্যোপাধ্যায় ও ময়ূর ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। বাঁকুড়া ও কাঁথিতে গতকাল যোগী আদিত্যনাথের সভায় বুলডোজার নিয়ে হাজির হলেন বিজেপির কর্মী সমর্থকরা। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর মুখেও শোনা গেল বুলডোজার দিয়ে পিষে ফেলার হুঁশিয়ারি। বুলডোজার নিয়ে আবার অন্য ব্যাখ্যা দিয়েছেন শুভেন্দু অধিকারী। পাল্টা আক্রমণ শানিয়েছে তৃণমূল। माफिया को रौंदने वाली सरकार चाहिए। বাংলার মানুষের ওপর যারা অন্য বিজেপি রাজ্যে অত্যাচার করে তাদের কোনো অধিকার নেই বাংলা এসে তাদের ভোট চাইবার। পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের আগে চর্চায় বুলডোজার। অবৈধ নির্মাণ থেকে শুরু করে অভিযুক্ত কিংবা বিরোধীদের বাড়ি বুলডোজার দিয়ে তা ভেঙে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ ঘিরে বারবার শিরোনামে এসেছে বিজেপি শাসিত উত্তরপ্রদেশ। বিভিন্ন সময়ে এ রাজ্যের বিজেপি নেতাদের মুখেও উঠে এসেছে বুলডোজার প্রসঙ্গ। এবার এ রাজ্যে ভোটের প্রচারে এসে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের গলায় শোনা গেল বুলডোজার হুঁশিয়ারি। यहाँ की कला और संस्कृति के साथ, यहाँ के अध्यात्म के साथ, यहाँ की बहन और बेटियों के साथ, यहाँ के नौजवानों के रोजगार के साथ जो भी खिलवाड़ करेगा, उत्तर प्रदेश का बुलडोजर उसको ठीक ढंग से जवाब दे देगा। यूपी का बुलडोजर केवल वह सड़क ही नहीं बनाता है, माफिया का भी इलाज करता है। हमें माफिया राज वाली सरकार नहीं चाहिए, माफिया को रौंदने वाली सरकार चाहिए। माफिया को बुलडोजर से रौंदने वाली सरकार चाहिए। রবিবার বাঁকুড়া, সোনামুখী ও পূর্ব মেদিনীপুরের কাঁথিতে সভা করেন যোগী আদিত্যনাথ। দু জায়গাতেই বহু বিজেপি কর্মী সমর্থক বুলডোজার নিয়ে হাজির হন। বুলডোজার বাবাকে দেখতে এসেছি বুলডোজার নিয়ে, বুলডোজার বাবার নাম, তাই বুলডোজার নিয়ে এসেছি আমরা। বুলডোজার নিয়ে আবার অন্য ব্যাখ্যা দিয়েছেন শুভেন্দু অধিকারী। প্রত্যেকই অন্যায়ের বিরুদ্ধে লড়তে হবে, ওই জন্য গেছে। যারা অন্যায় করছেন তাদের তো মানে ভয় পাওয়ার কথা, যারা অন্যায় করছেন না তারা ভীত হবেন কেন? একটা বিজেপির মুখ্যমন্ত্রী এসে বলছেন আইনের তোয়াক্কা নেই, বুলডোজার দিয়ে সোজা করে দেব। যোগী একবার চেষ্টা করুন না, বাংলায় এসে খুব ভালোভাবে ইলেকশনের মহল আছে, ফেরত চলে যাচ্ছেন। আমি বলে দিলাম, যোগী ইলেকশন ছাড়া পশ্চিমবঙ্গে আসলে তার মানুষ জবাব চাইবে এই রকম সংবিধান আইন বিরোধী কথা বলার জন্যে। এখন দেখার, যোগী আদিত্যনাথের দল পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে নাকি মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের উপরেই আস্থা রাখেন রাজ্যবাসী। অর্ণব মুখোপাধ্যায়, কমল কৃষ্ণ দে ও ঋত্বিক প্রধানের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।
নিউজ।